আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আটা দিয়ে খুব সহজেই কুলি পিঠা বানিয়ে দেখাবো। আর এই কুলি পিঠাটা কিন্তু একদম গরম গরম মচমচে থাকবে। প্রথমে এখানে কিছুটা চাল ভেজে নিচ্ছি। আপনারা শুধু নারিকেল দিয়েও করতে পারেন, আর আমার নারিকেল কম, তার জন্য কিন্তু চাল দিয়ে করছি। মোটা চাল, তার জন্য কিন্তু একদম ফুলে গেছে। এটা কিন্তু লবণ ছাড়াই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। একদম ব্লেন্ড করা হয়ে গেছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োগুলো এক সাইডে রেখে চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে 2 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে দিলাম, 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ নারিকেল কুচি দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য করে ভেজে নিলাম। এই যে দেখুন, সামান্য করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এখানে 1 কাপ পরিমাণ তালের গুড় অ্যাড করতেছি। আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো অ্যাড করতে পারেন, অথবা এখানে চিনিও অ্যাড করতে পারেন। তারপর ভালো করে আবার একটু ভেজে নিলাম। কিছুক্ষণ পর দেখি পানি পানি বের হয়ে গেছে, তখন কিন্তু এই চাল ভাজার গুঁড়োগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মুড়ি বেটেও দিতে পারেন। তারপর এই দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মিঠা থেকে যে পানিটা বের হবে তা দিয়েই কিন্তু একদম এটা হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। এখন দেখি পাতিল থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে আসছে। এখন এটা তুলে এক সাইডে রেখে দিব। চুলার ভিতরে একটা কড়াইতে পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে এখানে কিন্তু লবণও দিয়ে দিয়েছি। পানিটা ভালো আসার পর এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এই যে দেখুন আটাটা ভালো এসে গেলে পানিটা, তারপরে কিন্তু একটা খুঁচুনি দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিলাম। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে যেভাবে আমরা রুটি বানাই সেরকম করে এটাকে কিন্তু করে নিতে হবে, ড্রো করে নিতে হবে। এই যে দেখুন ড্রোটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক নিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। আসলে আগে আগে আমার মা খালারা দেখতাম যে বাঁশের ভিতরে যে ইগুলো থাকে সেগুলো পাতলা করে কেটে সেটা দিয়ে কিন্তু এই কুলি পিঠেগুলো কাটে। দেখে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু বেশি একটা পাতলাও হবে না, বেশি একটা মোটাও হবে না। দেখি বুঝতে পারছেন যে রুটিটা কেমন হয়েছে। তারপরে এই যে দেখুন একটা মুখখানা নিয়ে নিয়েছি। আপনারা যে সাইজের কুলি পিঠাটা বানাতে চান সে সাইজের কিন্তু যে কোনো মশলার মুখগুলো নিয়ে নিতে পারেন। তারপরে এই যে দেখুন খুব সহজেই কেটে কিন্তু বানানো যায়, আর আগের মতন অতটা ঝামেলাও নেই। কিন্তু এই যে দেখুন খুব সহজেই কিন্তু কেটে নিলাম। এভাবেই কিন্তু সবগুলো আমি কেটে নেব। আমার কিন্তু একদম কাটাও হয়ে গেছে, কয়েকটা বানাইছিও। এখন আপনাদের সাথে একটা শেয়ার করতেছি যে কত সহজেই বানানো যাবে। এই যে দেখুন একটা হাতে নিয়ে নিলাম, তারপরে এখান থেকে কিছুটা খাজা নিয়ে নিলাম, খাজাটা একটুখানি লম্বাটে করে নিলাম। তারপরে এই যে দেখুন হাত দিয়ে আস্তে আস্তে একটু স্পেস করে খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। এই যে দেখুন আস্তে আস্তে একটু পেঁচে পেঁচে দিচ্ছি, ডিজাইনটা করে নিয়েছি। ডিজাইনটা কিন্তু যে যেরকম পারে সেরকমই কিন্তু করতে পারে। আমি কিন্তু এরকমই করলাম, খুব ভালো পারি না, যেরকম পারছি সেরকমই করছি। এই যে দেখুন সবগুলো বানিয়ে নিলাম। এখন কিন্তু আস্তে আস্তে করে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন বানানো একদম শেষ হয়ে গেছে। এখন কিন্তু এটা ভাজার পালা। দেখি তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ভালো হয়েছে। চুলার ভিতরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিলাম। একদম হাই হিটে দেওয়া যাবে না, এটা কিন্তু একটুখানি লো হিটে দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই যে দেখুন মোচমোচে করে এটা ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারেন। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, দেখতেই অনেক ভালো লাগছে, তাই না? বাচ্চারাও কিন্তু দেখে অনেক খুশি হয়ে যাবে। আপনারাও কিন্তু ঝটপট করে এরকম কুলি পিঠা বানিয়ে নিতে পারেন, আর ঘরে মেহমান আসলেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।